প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের শিখন অভিজ্ঞতা ত্রিমাত্রিক বস্তুর গল্প। এটিতে আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে একটি প্রবলেম, 6 নম্বর প্রবলেম। দেখো, নিচের চিত্রের কাগজটির মতো 200টি কাগজ একটির উপর আরেকটি রেখে একটি কাগজের স্তূপ তৈরি করা হলো। এই একটা কাগজ দেখো, এই কাগজটির দৈর্ঘ্য হলো 7 সেন্টিমিটার, প্রস্থ হলো 4 সেন্টিমিটার। একটি কাগজের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার, রাইট? ওকে, এ ধরনের 200টি কাগজ এখানে স্তূপ করে রাখা হলো, একটি পর আরেকটি, একটি পর আরেকটি। এখানে 200টি কাগজ স্তূপ করে রাখা হলো। এই 200টি কাগজের উচ্চতা হলো 3 সেন্টিমিটার, বুঝতে পেরেছ? এবং যেহেতু প্রতিটি কাগজের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, তাহলে এই স্তূপ কাগজের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, নো ডাউট। এবং এই কাগজের প্রস্থ যেহেতু 4 সেন্টিমিটার, ডেফিনেটলি এই কাগজ স্তূপের প্রস্থ কিন্তু 4 সেন্টিমিটার হবে, তাই তো? ভেরি ফাইন। এখন বলেছে যে কাগজের স্তূপটির আয়তন কত হবে। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এই কাগজের স্তূপটি কোন আকৃতির ঘনবস্তু বন্ধুরা, বলো তো? নিশ্চয়ই এই কাগজের স্তূপটি একটি আয়তাকার ঘনবস্তু। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তিনটি মাত্রা আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। সো এটা একটা আয়তাকার ঘনবস্তু। কেমন? আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, উচ্চতা যদি সি হয়, তাহলে আয়তন হবে এবিসি, আমরা জানি। তো আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে ডেফিনেটলি এই কাগজের স্তূপের আয়তন ডেফিনেটলি বের করতে পারবো। ক, কেমন? দেওয়া আছে, দেওয়া আছে দৈর্ঘ্য এ ইকুয়াল টু 7 সেন্টিমিটার, প্রস্থ বি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, উচ্চতা সি ইকুয়াল টু 3 সেন্টিমিটার। বন্ধুরা, যেহেতু কাগজের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার এবং স্তূপের উচ্চতা 3 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য এ 7 সেন্টিমিটার, প্রস্থ বি 4 সেন্টিমিটার, উচ্চতা সি 3 সেন্টিমিটার হবে। ক্লিয়ার? দেয়ারফর কাগজের স্তূপটির আয়তন সমান এবিসি। যেহেতু দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সি, আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সি, তিনটা গুণ করলে হবে এবিসি। ওকে, ইকুয়াল টু 7 গুণ 4 গুণ 3, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনটা গুণ করলে এটা হবে। এককটা কি হবে বন্ধুরা? আমরা জানি আয়তনের একক কি? ঘন একক, ঘন মিটার, ঘন সেন্টিমিটার, ঘন ফুট, ঘন ইঞ্চি, তাই তো? যেহেতু এখানে প্রতিটি মাত্রার একক সেন্টিমিটার দেওয়া আছে, ডেফিনেটলি এই কাগজের স্তূপের আয়তন এর একক হবে ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, নো ডাউট। এখন গুণ করে দাও, কত হবে? 4 সাথে 28, 3 28 84,
ঘন সেন্টিমিটার। বুঝতে পেরেছ? কাগজের স্তূপটির আয়তন আমরা বের করলাম 84 ঘন সেন্টিমিটার। একটু দেখে নাও। ওকে ওকে, আমরা এখন খ করব। খ দেখো, খ কি বলেছে? একটি কাগজের পুরুত্ব কত? ঠিক আছে, পুরুত্ব, একটি কাগজের পুরুত্ব কত, তাই না? এটা যেহেতু আমার উচ্চতা দেওয়া আছে কত, 3 সেন্টিমিটার, এবং 3 সেন্টিমিটার পুরুত্বের জন্য 200টি কাগজ রাখলে উচ্চতা 3 সেন্টিমিটার হয়। তো 3 সেন্টিমিটারকে 200 দ্বারা ভাগ করে দাও, প্রতিটি কাগজের পুরুত্ব পেয়ে যাবে। সিম্পল, ভেরি সিম্পল। কাগজটির পুরুত্বের সাথে অবশ্যই সংখ্যার সাথে একটা রিলেশন আছে। পুরুত্ব যদি বের করতে যাই, অবশ্যই এটার উচ্চতার সাথে, উচ্চতাকে কাগজের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমি কি পেয়ে যাব? পুরুত্ব পেয়ে যাব। ওকে, স্তূপের উচ্চতা কত? 3 সেন্টিমিটার। স্তূপের উচ্চতা 3 সেন্টিমিটার, সুতরাং 200টি কাগজের উচ্চতা কত সেন্টিমিটার? ডেফিনেটলি 3 সেন্টিমিটার। 200টি কাগজের উচ্চতা 3 সেন্টিমিটার হয়, তো প্রতিটি কাগজের উচ্চতা কত? আমরা এখানে উচ্চতা না লিখে আমরা পুরুত্ব লিখতে পারি, দ্যাট উইল বি বেটার। পুরুত্ব, পুরুত্ব 200টি কাগজের পুরুত্ব 3 সেন্টিমিটার। একটি কাগজের পুরুত্ব কত? দেয়ারফর একটি কাগজের পুরুত্ব, এই 3 কে 200 দ্বারা ডিভাইড করে দাও। ঠিক আছে, এখন ডিভাইড করলে কত হবে আমাকে বের করতে হবে। নো প্রবলেম, আমরা তো জানি পূর্ণ সংখ্যায় কিভাবে পূর্ণ সংখ্যা ভাগ করতে হয়। যখন লব ছোট হয়, হর বড় হয়, কিভাবে ভাগ করব সেটা আমরা জানি। আমরা সিম্পলি করতে পারি, নো প্রবলেম। আমরা এখানে 3কে 200 ডিভাইড করলে কত হয় আমরা ভাগ করে দেখতে পারি, ভাগ করে এখানে ভাগ করা বসিয়ে দিতে পারি, ক্যালকুলেটরে করেও বসিয়ে দিতে পারি। ঠিক আছে, যাই হোক, এখানে যদি আমি ভাগ করি, ভাগফলটা কত হবে বন্ধুরা তোমরা একটু করে নাও। ঠিক আছে, ভাগফল হবে 0.015 সেন্টিমিটার। 0.015 সেন্টিমিটার। ওকে, 3 সেন্টিমিটারকে 200 দ্বারা ডিভাইড করলে হবে 0.015 সেন্টিমিটার। আমরা সিম্পলি করতে পারি, 3কে যদি 100 দ্বারা ভাগ করি 0.03 হবে, সেটাকে আরো 2 দ্বারা ভাগ করলে 0.015 হবে। ওকে, এটা হবে আমাদের উত্তর। তোমরা ক্যালকুলেটরে করে ফেলবে। ক্যালকুলেটরে করলে আমরা ডেফিনেটলি পেয়ে যাব যে 0.015 সেন্টিমিটার। উত্তর 0.015 সেন্টিমিটার। বুঝতে পেরেছ বন্ধুরা? আজকে পর্যন্ত আমার ভিডিও তোমার কেমন লাগলো? তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো কিনা? যদি বুঝে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণে উপরে আই বাটন আছে, সেই আই বাটন ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এমনকি এই যে ত্রিমাত্রিক বস্তুর গল্প, এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।